নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু সয়াবিনের দম। একদমই সহজপাচ্য একটি রান্না, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটলটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম মতো আলু। আমি আলুটাকেও সেম এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম সয়াবিন বড়িটাকে আমি ফুটন্ত গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন সয়াবিন থেকে আমি সমস্ত গরম জল ফেলে দিয়ে আবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে সয়াবিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার সয়াবিনগুলোকে একদম প্রেস দিয়ে চেপে চেপে মানে সয়াবিন থেকে সমস্ত জলগুলো নিংড়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। সয়াবিনগুলো ভিজে গিয়ে দেখুন একদম কিন্তু ডাবল হয়ে গেছে। সয়াবিনগুলো দেখুন ভিজে গিয়ে কিন্তু ডাবল হয়ে গেছে। এইভাবে আমি সয়াবিনগুলোকে তুলে নিলাম। উনানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলোকে একে একে দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি মিনিট খানেকের জন্য আলুটাকে ঢেকে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নেব। দেখুন আমার এখনও একটু ভাজতে হবে। তো আবারও আমি আলুটাকে ঢেকে দেবো। দেখুন আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব। আলুটা ভেজে নেওয়ার পর কিছু পরিমাণ তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল অ্যাড করলাম। এবার আমি ওই তেলের মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে পটলগুলোকেও আমি ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটাকে আমি খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। এবার 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে ভেজে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে ভাজতে ভাজতেই কিন্তু পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আরও একটু বাকি আছে পটলটা, আমি আবারও পটলটাকে ঢেকে দেবো। দেখুন পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলোকে তুলে নেব। পটল তুলে নেওয়ার পরে কিছু পরিমাণ তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। নতুন করে আর তেল অ্যাড করলাম না। সয়াবিনের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সয়াবিন ভাজতে খুব বেশি সময় লাগে না। 1.5 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে আমি সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব।
সয়াবিনগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার সমস্ত সয়াবিনগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন ও তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে অ্যাড করব 2 টিস্পুন আদা বাটা। আদা আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখন আদা পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দুটো বড় সাইজের টমেটো, যেটাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত মশলাটাকে আমি সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যায় আর মশলা থেকে একটা তেল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে গলে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটল। আলু আর পটলের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর পটলের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিনগুলো। আলু, পটল, সয়াবিন সমস্ত কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণে এখানে জল অ্যাড করবেন। আমি এখানে 1.5 বাটির মতো জল দিলাম। পটল আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিনিট 5 সময় ধরে পটল আর আলুটাকে আরও 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। তরকারিটা আমার একদমই রেডি। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে এই তরকারিটি কিন্তু ভীষণই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুবই সহজপাচ্য একটি রান্না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। এবার তরকারিটি আমার সার্ভ করার পালা। ওপর থেকে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে তরকারিটি সার্ভ করব। আমি শুকনো খোলায় জিরে ভেজে নিয়ে সেটিকে গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেটি উপর থেকে ছড়িয়ে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আলু পটল সোয়াবিনের দম। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন।